হ্যালো স্টুডেন্ট, বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমাদের ক্লাস 6 নম্বর। আজ আমরা ক্লাস 6 নম্বরে আলোচনা করব গর্ভবতী মহিলা ও নবজাত শিশুর স্বাস্থ্য থেকে যে কী প্রশ্ন তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার মধ্যে। এবং তোমাদের ICDS গ্রুপ খোলা আছে 2026-এর এক্সামের জন্য, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। তো দেখো কী প্রশ্ন রেখেছি। দেখো, গর্ভবতী মহিলা ও নবজাত শিশুদের স্বাস্থ্য। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন বলছে যে একজন গর্ভবতী মহিলা কখন স্বাস্থ্য কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা উত্তরগুলো একটু স্কিপ করে দেখে নাও যে উত্তরগুলো কীভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটু বড় বড় করে দেওয়া আছে, তোমরা শুধু জাস্ট পড়ে একটু ধারণাটা জন্মাবে। ঠিক আছে, ধারণা যখন জ্ঞান জন্মাবে বা কিছুটা পড়ে বুঝতে পারবে, সেখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, জাস্ট আস্তে আস্তে তোমরা স্কিপ করে দেখে নাও। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে কতবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। ঠিক আছে, তোমরা একটু স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে একজন গর্ভবতী মহিলাকে কখন টিটেনাস টিকা নিতে হবে। নেক্সট প্রশ্ন, একজন গর্ভবতী মহিলা কতগুলি আয়রন বড়ি খাওয়া উচিত। ঠিক আছে, এটা হচ্ছে সব তোমাদের স্বাস্থ্য দিক থেকেই তুলে ধরা হচ্ছে, দেখেন আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন, শরীরে রক্তলতা আছে কি না তা কিভাবে বোঝা যাবে। নেক্সট প্রশ্ন, সন্তান প্রসবের আগে কি কি প্রস্তুতি প্রয়োজন একটা গর্ভবতী মহিলাদের জন্য। ঠিক আছে, তোমরা দেখে নাও কি কি প্রস্তুতি নেওয়ার দরকার। নেক্সট প্রশ্ন বলছে যে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলা বলতে কাদের বোঝায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রসবকালীন বিপদের লক্ষণগুলি কি কি। একদম পয়েন্ট করে দেওয়া আছে, সব প্রশ্নেরই টু দ্য পয়েন্ট দেওয়া আছে, একটু বড় আছে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো যে প্রসবের সময় শিশুকে সংক্রমণ থেকে বাঁচাতে হলে কি কি করতে হবে। নেক্সট প্রশ্ন, সদ্যজাত শিশু কী ধরনের পরিচর্যা করতে হবে, যেটা হওয়ার পর কী কী পরিচর্যা করানো দরকার সেটা লেখা আছে। নেক্সট প্রশ্ন, জন্মের পর শিশুর কী ধরনের পরিচর্যা করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে যে জন্মের সাথে সাথে কেন শিশুর ওজন নেওয়া দরকার। নেক্সট প্রশ্ন, 6 মাস থেকে 12 মাস বয়সের শিশুকে কি খাওয়াতে হবে। অ্যান্সার সব লিখে দেওয়া আছে, তোমরা একটু স্কিপ করে অ্যান্সারগুলি নোট করে পড়া শুরু করে দাও, এবং আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। নেক্সট প্রশ্ন বলছে যে 1 থেকে 3 বছর বয়সের শিশুর খাবার কি হবে, যেমন ভাত, রুটি, মুড়ি, মাছ, মাংস, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার। নেক্সট প্রশ্ন বলছে যে 3 থেকে 6 বছর বয়সের শিশুর যত্ন কিভাবে নিতে হবে, যে খাওয়ার আগে হাত ধোয়া নিয়মিত এবং নিয়মিত নখ কাটা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সার্বিক টিকাকরণ মানে কি। সার্বিক টিকাকরণ মানে কি তোমাদেরকে আসতে পারে, সেগুলিকে একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট নম্বর প্রশ্ন, টিকা নেওয়ার সময় ওর ওপর কি কি করা যাবে না। যেটা দেখবে একটা বাচ্চা টিকা নেওয়ার পর ওর ওপর কী কী করা যাবে না, সেটা হচ্ছে টিকা নেওয়ার জায়গায় মালিশ করা চলবে না, টিকা নেওয়ার জায়গায় তেল লাগানো চলবে না, আরও লেখা আছে, দেখে নেবে। এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন আমি আলোচনা করলাম। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই 2টো প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আমি এক করে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদেরকে কোশ্চেন উইথ অ্যান্সার আমি আলোচনা করে দিচ্ছি, যাতে তোমাদের প্রবলেম না হয় এবং পড়তে খুব সুবিধা হয়। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ থাকলে খুব পড়তে সুবিধা হয় এবং প্রবলেম হবে না, তোমরা বুঝতেই পারবে যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলি এসছে। তোমরা কোশ্চেন নেওয়ার পর বাড়ি এসে মিলিয়ে দেখতে পারো যে কতটা কমন তোমরা পেয়েছো এইসব কোশ্চেনের দিক থেকে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবে এবং ভালো লাগে লাইক করবে, সবার মধ্যে শেয়ার করবে, গ্রুপে জয়েন হয়ে যাও ঝটাপট। এই ছিল আমাদের আজ আলোচনা, আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।